নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। একসঙ্গে প্রচুর পদে হসপিটালে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। কোনো রিটেন টেস্ট তোমাকে দিতে হবে না, তোমার ডকুমেন্টস দেখে খুব শীঘ্রই কিন্তু নিয়োগটি করে নেওয়া হচ্ছে। প্রার্থীদের এখানে গ্রুপ সি, গ্রুপ ডি, স্টাফ নার্স, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ব্লক ডেটা ম্যানেজার, এরকম বেশ কিছু পদ রয়েছে। একসঙ্গে 9 ধরনের পদে হসপিটালে কর্মী নিয়োগ করা হচ্ছে। অনলাইনে আবেদনটি তোমাদের কমপ্লিট করতে হবে। 17 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আর আবেদনটি চলবে এখানে 7ই নভেম্বর পর্যন্ত। চলো আমি বিস্তারিত বলে দিচ্ছি তুমি কোন পদের জন্য আবেদনযোগ্য, কিভাবে আবেদন করবে, বয়সসীমা, বেতন কাঠামো, সব কিছু। হসপিটালে নতুন করে আবারও কর্মী নিয়োগ করা হচ্ছে। তো বিস্তারিত জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটি পদের জন্য এক এক করে। খুব রিসেন্টলি নোটিশটি বেরিয়ে এসেছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে, যেখানে হসপিটালে এবার কর্মী নিয়োগ করা হচ্ছে একসঙ্গে 9 ধরনের পদে। স্টাফ নার্স, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, মেডিকেল অফিসার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ব্লক ডেটা ম্যানেজার, কাউন্সিলর, তারপর স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। কিছু কিছু পদের জন্য কিন্তু মাধ্যমিক পাশেও নিয়োগ করা হচ্ছে, আমি বলে দিচ্ছি। তারপর দেখো সাইকোলজিস্ট। প্রত্যেকটি পদের থেকে দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু 17 জন কর্মী একসঙ্গে নিয়োগ করা হবে। স্টাফ নার্স পদে 2 জনকে নিয়োগ করা হবে। এখানে প্রার্থীদের প্রত্যেকটি পদের জন্য যে পদের জন্যই আবেদন করতে ইচ্ছুক ডিটেলসে বলে দেওয়া রয়েছে। তোমার কিভাবে নিয়োগ করা হবে, স্যালারি কত দেবে, বয়স, বেতন। দেখো এখানে কিন্তু আমি যখন এক এক করে প্রত্যেকটি পদের জন্য বলে দেবো, তোমরা ধ্যান দিয়ে শুনবে, তবেই আবেদনটি করতে তোমাদের সুবিধা হবে। লিঙ্ক সহ দেখিয়ে দেবো। নাম্বার 1 যে পদের জন্য দেখাচ্ছি তা হলো স্যানিটারি অ্যাটেন্ডেন্ট আন্ডার NPHCE। এখানে প্রার্থীদের প্লেস অফ পোস্টিং, নাম্বার অফ ভ্যাকেন্সি দেখে নেবে তোমরা। এখানে দেখো প্রথমেই বলে দিচ্ছি স্যালারি রয়েছে 10,000 টাকা করে। অ্যাটেন্ডেন্ট পদের জন্য 1/1/2025 অনুযায়ী বয়সের হিসাবটি করবে। 19 বছর থেকে 40 বছর প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। রাজ্যে কিন্তু চাকরিটি হচ্ছে, তুমি প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটের আবেদনযোগ্য। 1/1/2025 অনুযায়ী বয়সের হিসাবটি করবে। তারপর আবার SC ST ওবিসিরা অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের। এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক আর ক্লাস 10। দেখো একই, মাধ্যমিক পাস করা থাকলে তুমি আবেদন করতে পারবে, কিন্তু সঙ্গে অ্যাটলিস্ট 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন আ হসপিটাল। 2 বছরের কোনো হাসপাতালে যদি তুমি কাজ করে থাকো, এক্সপিরিয়েন্স থাকে, তবেই তুমি এই পদের জন্য আবেদনটি করতে পারো। তোমাকে নিয়োগটি করে নেওয়া হবে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদের জন্য। একাডেমিকে 35 মার্কস দেবে, এক্সপিরিয়েন্স থাকলে 10 নম্বর দেবে, ইন্টারভিউতে 5 নাম্বার, মোট 50 নম্বরের ভিত্তিতে তোমাকে নিয়োগটি করে নেওয়া হবে। তো স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদে যারা আবেদন করতে ইচ্ছুক ডিটেলস বলে দিলাম। নেক্সট দেখো যে পদের জন্য দেখাবো, খুব ভালো একটি পদ রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট CHA। এখানে কিন্তু ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করার 17টি ভ্যাকেন্সি রয়েছে, সবাই আবেদন করতে পারো। যে কোনো জায়গায়, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে তোমার। এখানে প্রার্থীকে 13,000 টাকা পার মান্থ স্যালারি দেবে। 1/1/2025 অনুযায়ী 40 বছর বয়সের মধ্যে হলেই তুমি আবেদন করতে পারবে। তারপর আবার SC ST ওবিসিদের অতিরিক্ত বয়সের ছাড় রয়েছে। তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাস্ট হ্যাভ পাস্ট ANM কোর্স। তোমার যদি ANM কোর্স কমপ্লিট করা থাকে তবেই তুমি আবেদন করতে পারবে। এখানে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের এই পদের জন্য, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। আর যাদের কিনা GNM কোর্স রয়েছে তোমরাও আবেদন করতে পারো, কিন্তু GNMদের জন্য আলাদা করে আরও একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, আমি বলে দিচ্ছি এখানে। দেখো এখানে নিয়োগটি করা হবে তোমাকে, তোমার ডিগ্রি কোর্স দেখে, তোমার ডকুমেন্টস দেখে নিয়োগটি করে নেওয়া হবে, আর খুব শীঘ্রই কিন্তু জয়েনিং হতে চলেছে। নেক্সট দেখো ব্লক ডেটা ম্যানেজার পদে। প্রত্যেকটি পদই খুব ইম্পর্টেন্ট, তোমরা নিজেরাও দেখবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। ব্লক ডেটা ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে BPHU অফ দ্য ডিস্ট্রিক্টের। পোস্টিং হবে এখানে প্রার্থীদের 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, আর 22,000 টাকা পার মান্থ স্যালারি দেবে।
কোয়ালিফিকেশন থাকতে হবে এই ব্লক ডেটা ম্যানেজার পদে গ্র্যাজুয়েট বিএ পাস করা থাকতে হবে, 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের, MS ওয়ার্ড এক্সেল এই সমস্ত কাজগুলো তোমাকে জানা থাকতে হবে কিন্তু, তবেই তুমি আবেদন করতে পারো। একাডেমিকে তোমার 30 মার্কস, কম্পিউটার টেস্ট হবে 70 মার্কস, তার ভিত্তিতে নিয়োগটি করা হবে। নেক্সট যে পদের জন্য দেখাচ্ছি তা হলো স্টাফ নার্স। দেখো হসপিটালে আবারও নতুন করে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে, 25,000 টাকা পার মান্থ স্যালারি। এখানে কিন্তু তোমার স্টাফ নার্স পদের জন্য শুধু একাডেমিকে নম্বর দেখে নিয়োগ করে নেওয়া হবে। প্রার্থীদের 40 বছর বয়সের মধ্যে হতে হবে 1/1/2025 অনুযায়ী হিসাব করে। স্টাফ নার্স পদে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, GNM কোর্স কমপ্লিট করা থাকলেই হবে, যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে, অথবা যা হতে হবে আবার ওয়েস্ট বেঙ্গলের রেজিস্টার থাকতে হবে, কিন্তু লোকাল ভাষা জানা থাকতে হবে। GNM কোর্স কমপ্লিট করা থাকলেই তুমি এখানে আবেদন করতে পারো স্টাফ নার্স পদে। তো স্টাফ নার্স পদের জন্য একাডেমিক বলতে GNM এর নাম্বারই দেখবে এখানে 100 মার্কস রয়েছে, তোমার শুধু একাডেমিকেই, আর কোনো এক্সপিরিয়েন্স কিংবা তোমার অন্য কোনো যোগ্যতা চাওয়া হয়নি। তো স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদে দেখে নিলে স্টাফ নার্স ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদের জন্য কিন্তু BSc ইন লাইফ সায়েন্সে থাকলে আবেদন করতে পারো, 35,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, কিংবা MSc ইন লাইফ সায়েন্স থাকলেও আবেদন করতে পারো। তোমাকে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দেখিয়ে দিলাম, ব্লক ডেটা ম্যানেজার পদে দেখে নিলে। তারপর যে ইম্পর্টেন্ট পদের জন্য দেখাচ্ছি তা হলো মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদের জন্য কিন্তু প্রার্থীদের 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, 18,000 টাকা পার মান্থ স্যালারি দিচ্ছে। ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপিতে থাকলে তুমি আবেদন করতে পারবে, আর যে কোনো হসপিটালে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই তুমি এখানে আবেদনযোগ্য। এক্সপিরিয়েন্সের 10 নম্বর রয়েছে, ইন্টারভিউ 5 নম্বর, আর একাডেমিক 35। এভাবে কিন্তু 50 নম্বরের ভিত্তিতে এখানে নিয়োগটি করা হবে। তো এইগুলো মেন কিছু ইম্পর্টেন্ট পোস্টগুলো নিয়ে আমি আলোচনা করলাম। বাকি আরও কিছু পদ রয়েছে, যারা দেখে নিতে চাও অবশ্যই নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারো। এবার প্রশ্ন হচ্ছে তোমরা আবেদনটি কিভাবে করবে আর কোথায় এই আবেদনটি হচ্ছে, কোন হসপিটালের আন্ডারে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদনটি গ্রহণযোগ্য হচ্ছে, শুধুমাত্র প্রপার ফটো, সিগনেচার সব কিছু নিয়ে বসে আবেদনটি করতে হবে। প্রার্থীদের কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনেই আবেদনটি করতে হবে। 6ই নভেম্বর রেজিস্ট্রেশনের লাস্ট ডেট, 7ই নভেম্বর ফুল সাবমিশন করতে পাবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ডিটেলসে দেখে নিতে পারো। আর প্রথমত কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, আর এলিজিবল ক্যান্ডিডেটদের কিন্তু অ্যাপ্লাইটি অনলাইনেই করতে হবে। 16 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছে। এবার নিয়োগটি করা হচ্ছে কিন্তু পূর্ব মেদিনীপুর তমলুকের আন্ডারে বেরিয়ে এসেছে। 721636 যার নাম্বার রয়েছে সেখানকার পিন নাম্বার। তোমাদের এলিজিবল ক্যান্ডিডেটদের 7ই নভেম্বর পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারছো, আবেদনটি করে দেবে। যারা যে পদের জন্য আবেদনযোগ্য 100 টাকা 50 টাকা আবেদন মূল্য জমা করতে হবে তুমি যখন অনলাইনে আবেদনটি করতে যাবে। একসঙ্গে যেহেতু প্রচুর পদে বেরিয়েছে, তুমি যে পদের জন্য আবেদনযোগ্য নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পরে বুঝে আবেদনটি করে দেবে। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।